দেখেন এই জায়গাটার মধ্যে সকল বাচ্চারা দুষ্টামি করতেছে। দেখা যাক আমিও এটার মধ্যে একটু দুষ্টামি করি, আমিও তো বাচ্চা, এই বাচ্চাদের মতো। এদিক দিয়ে দেখেন এ উট পাখি, মাথা দেখছেন, উপর দিয়ে যতটুকু আছে লেভেল, এই লেভেলে সমান, এত লম্বা মাশাআল্লাহ দিলে। বর্তমানে সূর্যের তাপটা দেখেন আবার ভালোই কালা মানুষ, আর কতটুকু কালা আর মুখ। আর এদিক দিয়ে দেখেন ময়ূর, এই ময়ূর এদিকে দেখাও, তোমার পাশে দেখে রাখছো, চেহারা দেখাও, চেহারা দেখতে এসেছি তোমার। হ্যালো এভরিওয়ান, আজ কোথায় গিয়েছিলাম, কি কি করলাম, সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আপনারা সবাই সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আজ কোথায় গিয়েছিলাম, কি কি করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। এবারের ব্লগ ভিডিওটি বলতে গেলে ভ্রমণ, বলতে গেলে এক জায়গায় ঘুরতে যাইতেছি। তাহলে আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখুন। এখন আমরা রওনা হয়ে গেলাম যেখানে যাওয়ার কথা সেখানে যাওয়ার জন্য। যাওয়ার পথে বন্ধুর গাড়ির গতি আমাকে বারবার মৃত্যুর কথা মনে করিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর পর বন্ধুর শরীরে কি পাওয়ার জন্য চলে আসে। আমার মনে হয় আমি গাড়িতে আছি নাকি আকাশে উঠছি। বন্ধু মনে হয় ডিপ্রেশনও আছে। কি 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 বন্ধু রাগ করলা? যাই সত্যি তাই তো আমাকে বলতে হবে। আর যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর যারা ভিডিওতে এখনো লাইক করেনি, অতি শীঘ্রই লাইক করে দিন। আপনাদের লাইক ও সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায়। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে আশা করি টাকা লাগে না। তাহলে দেরি কিসের, তাড়াতাড়ি করুন। এরকম আরো ব্লগ ভিডিও দেখতে চাইলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সামনে এর থেকে আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, যদি আপনারা আরো বেশি বেশি করে ভালোবাসা দেন। এরপরে কি ধরনের ব্লগ ভিডিও চান তাড়াতাড়ি কমেন্ট করুন। আপনাদের কমেন্ট ধরে আমি নেক্সট ব্লগ ভিডিও বানাবো। এখন আমরা ওই পার্কে যাওয়ার জন্য মেন রাস্তা পেয়ে গেছি। তাহলে চলুন এই রাস্তা দিয়ে যাওয়া যাক। রাস্তা ছোট হলেও গাড়ি চলাচল অতিরিক্ত, একের পর এক গাড়ি যাইতেছে আর আসতেছে, যাইতেছে আর আসতেছে। ওদের মতো আমাদেরও এইভাবে যাইতে হবে। অবশেষে যাইতে যাইতে আমরা পার্কের ধার প্রান্তে চলে এসেছি। আমরা যেখানে যাইতেছি ওই পার্কটা বড় হলেও পার্কে যাওয়ার রাস্তাগুলো ছোট ছোট। আমরা ছোট ছোট রাস্তা দিয়ে চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে, মানে ভাই পার্কে। আর আমি এখন আপনাদেরকে দেখাবো এই পার্কের এক্সপেরিয়েন্স। এই পার্কের মধ্যে কি কি আছে এবং কি কি করলাম সবকিছুই দেখবেন এই ভিডিওতে। এখন বন্ধু চলে গেল টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। টিকিট ছাড়া নাকি ঢুকতে দিবে না। ফিক্স আমি আরেকবার আসছিলাম, আমি ইয়াতে আছি। টিকিট দেখা গরিবের দিন টিকিট 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 আনাইছ? তিনজন ভাই, দেখেন ভাই। তোর ব্লগে তো আমরা কিছু না বানাই বাইরে জিনিসটা রে। এই যে পার্কটা, এই পার্কটা অনেকের কাছে পরিচিত মনে হবে, আবার অনেকের কাছে অপরিচিত মনে হবে। যাদের কাছে অপরিচিত তারা দেখতে থাকুন, এবং যাদের কাছে এই পার্কটা পরিচিত তারাও দেখতে থাকুন আমরা কি কি করি এই ব্লগে। এই দিক দিয়ে দেখেন এ উট পাখি, মাথা দেখছেন, উপর দিয়ে যতটুকু আছে লেভেল, এই লেভেলে সমান, এত লম্বা মাশাআল্লাহ দিলে উট পাখিটা। আসুন ওই দিক দিয়ে যাওয়া যাক। দিক দিয়ে আছে সৌন্দর্য। প্রচুর মানুষ, প্রতি মানুষ এসে থাকে ঘুরতে। সৌন্দর্য। তাহলে চলুন ওই জায়গায় দেখা যাক, কিছু পাখির সাথে দেখা করা যাক। এদিক দিয়ে দেখেন
আপনারা দেখতে পারতেছেন কিনা ওই দিক দিয়ে দেখেন বাজি কাজ না রে বন্ধু খরগোশ এদিক দিয়ে দেখেন একটা কিতা উঠে না এটা এমনি বয়ে দিছিল ওই কচ্ছপ আর ইয়ার দূরের ভিতরে টটরেস আর ইয়ার দূরের ভিতরে বয়ে দিছিল। তাহলে এখন দেখুন চলি বাড়িটা দেখায় আপনাদেরকে বাগানবাড়ি হওয়ার কারণে এই বাড়িটি সিচুয়েশন তাহলে চলুন দেখা যায় ছবি দিলাম Sikapa Refesi Kivin পাখি ডিমু পাখি গানা হলো ইমু পাখি তুই সব পাখি দিছি নস এক্সপ্রেস বাচ্চাদের দুষ্টামি এর সাথে দুষ্টামির জন্য ইডি সেরা এই এদিকে এই সিগেঙ্গে ডরায় না ডরা লাইছে এই চিঙ্কু নাকা নাকু না এদিকে যা এটা কোন সময় জানি আমার কামড় দিলে দেখা কিফা জায়গাটার মধ্যে এটা কি নাম কি তা না আরে সালা আমরা আইলই কিচেনের কামটা লাগছিল আমরা আইসি আর এটা এই মূত্রই মলমূত্র ত্যাগ করেছে মলমূত্র এটার নাম কি তা ভাইজেত উট পাখি তোর তো কইলামে না ও হাইলাইব নাকি তো এমন একটা ভাব দেখাইতেছে এই কাম হেয়ার যে উচ্চতা আমার মনে হয় এই উচ্চতা পার করে চলে আসবে এই এটা আমারে দেখা ভয় পাইতেছে মানুষ এমন একটা প্রাণী কোনো প্রাণী বাদ নাই মানুষরে ভয় পায় না এটা তো সামান্য উট পাখি কি গো জায়গাটা মাথা নষ্ট করে দিক দিয়ে দেখায় আপনাদেরকে আজব ট্রেনের মধ্যে আছে এই বাড়িটা সাইড থেকে যেতে চাই এদিক দিয়ে দেখেন যে 3-4টা হোর্ডিং আছে এখানে আর এই মানুষকে ভয় পাইতেছে তিনটা এক কোনায় যে বসে রয়েছে মানুষকে কতটা ভয় পায় এবার বুঝেন এই যে আপনারা পার্কটি দেখতে পারতেছেন এই পার্কটা মনে করেন যে অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়েছে জনপ্রিয় হয়ে উঠেছে আর কি আর সামনে দেখেন আরেক ব্লগার এই যতই যাইতেছি অতই এটার মধ্যে বলতে গেলে যে বিকালের সময়টা এই জায়গাটার মধ্যে উপভোগ করার জন্য একটি বেস্ট পার্ক এটি আস্তে আস্তে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে আর কি কসবার মধ্যে এই পার্কটি বর্তমানে কসবার মধ্যে এই পার্কটি এখন বেস্ট এবং সুন্দর পার্ক হিসেবে জনপ্রিয় কারণ এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে এই পার্কটিতে এই যে আপনারা এই বাড়িটা দেখতে পারতেছেন এই বাড়িটার নাম হলো বাগানবাড়ি আর কি বাগানবাড়ি রাখার আসল কারণ হলো গিয়ে এই বাড়িটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে প্রথম ও দ্বিতীয় তলা এটা আস্তে আস্তে মানুষ দেখতে এসেছিল
আসার পর এই জায়গায় সৌন্দর্য মানুষে মুগ্ধ হয়ে যায়, তারপর এটাকে আস্তে আস্তে অনেক কিছু এখানে আনা হয়। আনার পর এটার নাম দেওয়া হয়েছে বাগানবাড়ি। আর বাগানবাড়ি তারপর থেকেই এই বাড়িটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আসল রহস্যই হলো এই বাড়িটিই মূল কারণ। সুন্দর একটি বাড়ি। এই বাড়িটি যে এসেছে সবাই প্রশংসা করে গেছে এই বাড়ির। আমরা এই জায়গাটা এশিয়ার এই জায়গাটা কোন আছে? আমরা এই এশিয়া মহাদেশের এই জায়গাটা আরে বাপ, আর মাইন্ড সেই হিসেবে আমি ব্লগার, প্রফেশনাল ব্লগার আছে। এই যে মাইন্ড সেটার ভিতরে আমি হবে কোনটা এই দেশ ঠিক আছে। এই যে খেলনাটা দেখতেছেন এটা দিয়ে রাখছে বাচ্চাদের জন্য, বাচ্চারা দুষ্টামি এবং খেলাধুলা করার জন্য। আমিও তো বাচ্চাই, তাই আর কি একটু বাচ্চাদের মতোই দুষ্টামি করতেছি আর কি। এটার মধ্যে উঠলে ভাই এনবি তিরিং বিরিং এই মনে হয় কিসের উপর জানি আসতেছি। মানে কি বলবো এই জায়গার কথা, মানে প্রচুর মানুষের কারণে হাঁটাটাও মুশকিল হয়ে যেতেছে গা, এত পরিমাণ মানুষ। পার্ক যেহেতু আছে মানুষ তো আসবে, এটা তো স্বাভাবিক ভাই, কি আর কমু ভাই, এটাই। হ্যালো এভরিওয়ান, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং ভিডিওতে লাইক দেননি তাড়াতাড়ি লাইক দেন। গুড বাই।